তুলেছি, তাকে মানুষ করে গড়ে তুলেছি। আমার সেই সন্তানকে ওই হাড়ি টানতে টানতে নিয়ে যাবে? না না না, আমি তা হতে দেব না মহারাজ, আমি তা হতে দেব না। আমি আমি নিজেই করবো আমার সন্তানের তুমি যদি এই বার্তা দাও তাহলে ওই কাল থেকে ছুটি টেনে বলে দাও আজ থেকে তোমাকে আমাদের দিচ্ছে। মহারাজ, সে কথা তো পরের কথা, কিন্তু তার অগ্রে আমার সন্তান মারা গেছে, তার সৎকারের ব্যবস্থা করতে হবে। তাই বলছি মহারাজ, আমি তো আপনার কাছে কখনো কিছুই চাইনি, আজ আমি কিছু চাইবো। কি চাও তুমি? কি চাও? ওগো মহারাজ, আমার সন্তানের সৎকারের জন্য কিছু কৃত আর কিছু চন্দনে কাষ্ট দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রানী, আমি আমি তুমি যা চেয়েছো আমি তা দিতে প্রস্তুত। বেশ, আপনি এগুলো নিয়ে আর ওই পশ্চিম শাসনে পৌঁছে দিন মহারাজ, আমি ততক্ষণ আসছি। তাই তাই করছি, আমি যা কিছু লাগে আমি পশ্চিম পাশারে পাঠিয়ে দিচ্ছি। সপ্তম বছরের কন্যা সোনা পারা তো দেখে লোকে বসে রইল ভালো। এই পূর্ণ বস্ত্র দেশে জুতে জুতে মরা আরে দিনকে 16 কোষ জুড়ে পড়ে মরা সতু সতু ওই তো শ্মশান আজ হতভাগিনী শ্রীকৃষ্ণ এসেছে এই শ্মশান মধ্যে পুত্রের সৎকার করতে। করে করে অন্য জগতের মায়েরা তোমরা কেউ ওই ওই দেবী শীতলাকে মা বোনের গোনা ওকে রাক্ষসী পিশাচী ডাইনি বলে ডাকবে। ওগো বসন্ত জননী, এটি পূর্ণিমা, আমি যে রোজ রোজ তোমার পায়ে ভক্তি তোমার পুষ্পাঞ্জলি দিয়েছি, তোমার পদে পুষ্পাঞ্জলি না দিয়ে একদিন আমি জল স্পর্শ করিয়া আজ আজকে আমার এই অবস্থা হয়েছে। মা ওগো জগতের মায়েরা, কেন বলছি জানো? যে বাচ্চাকে আমি 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছি, যাকে পুত্র সে লালন পালন করেছি, আজ আজ সেই হতভাগিনী সুনিষ্ঠা এসেছে এই শ্মশান বসছে পুত্রের সৎকার